মুক্ত করা তো অনুষ্ঠানের মাটি ও মানুষের একেবারে কাছে আমাদের একটা ধীরে ধীরে কোনো মেকামেটা একটু শুভ 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 দিন 71 জন্মদিন শুভ 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 দিন 71 জন্মদিন সামনের দিকে সরে যাবে না শুভ শুভ জন্মদিন তাদের কাছে দিন আমরা অত্যন্ত অবহেলিত জনপদের মানুষ। এখানে ৭১ টেলিভিশনের জন্মবার্ষিকী আমরা জানি টেলিভিশন আমার দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কামরুল হাসান ভাই বিশেষ করে দুর্যোগ চলাকালীন সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিন ৭১ টিভির যারা আছেন সংবাদ এবং কলা কুশলী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সরকার সংস্থা চাবনার বিশেষ উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের সঠিক সংখ্যা সংখ্যা এবং সঠিক সংখ্যা সঠিক সময় বলতে হবে। আগামী দিনগুলোতে আমরা প্রত্যাশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন, উৎসাহ উদ্দীপনা যুগে ৭১ টেলিভিশনের পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখি। আমি আপনাকে সন্তান, আমি মূলত মানুষের জন্য কাজ করি, প্রকৃতির জন্য কাজ করি। তো হাতে অনেক সময় কম, আমি অধিকাংশ মানুষের বিশ্বাস দিয়েছে আস্থার টেলিভিশন হিসেবে মানুষ ৭১-এর মাধ্যমে দেখে থাকি। বিশেষ করে দুর্যোগের এই সময়টা আমরা সবাই টিভি স্ক্রিনে তাকিয়ে থাকি। বিরুদ্ধ উপস্থিত আছেন সমাজকর্মী, স্বেচ্ছাসেবী, ইলেকট্রনিক মিডিয়া। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ৭১ টেলিভিশনের এই পথ চলার সাফল্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রাণঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি ৭১ টেলিভিশনের সকল কলাকুশলী এবং সাংবাদিক ভাইদের। ৭১ নামটা শুনলেই আমার কেন জানি ভালো লাগে এবং হৃদয়ে নিংড়ানো ভালোবাসা তাদেরকে দিয়ে দিতে ইচ্ছা করে। এই ৭১ এই জনপদে সাহসের সাথে সংবাদে, সংযোগে, আস্থায় এবং বিশ্বাস নিয়ে কাজ করছে। এজন্য আমরা রাঙ্গাবালিবাসী গর্বিত। আমি এই ৭১-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ৭১ টিভি সমস্যার কথাই বলে না, সম্ভাবনার কথাও বলে। দিনে দিনে আজকে ৭১ টিভি ১৩ পেরিয়ে ১৪তে পড়লো। এরই মধ্যে দর্শকদের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে ৭১ টিভি চলে এসছে। দর্শকরা ভালোভাবে ৭১ টিভির সংবাদ এবং সম্ভাবনার খবরগুলো দেখছে। এর সাথে যারা জড়িত আছেন, কলাকুশলী এবং সংবাদকর্মী যারা আছেন, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
এবং দিনে দিনে ৭১ টিভির আরো সাফল্য কামনা করছি। ধন্যবাদ। বিভিন্ন সময়ে আমাদের এই ডিজাস্টারের ব্যাপারে এই ৭১ টেলিভিশনই মুখ্য ভূমিকা রাখে এবং আমাদের দুঃখ দুর্দশায় সব সময় এই দেশের জনগণের পাশে ৭১ টেলিভিশন। আমি এবং আমার এই দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে, রাঙ্গাবালী উপজেলার পক্ষ থেকে ৭১ টেলিভিশনকে ধন্যবাদ। 14 বছরের পদার্পণে ৭১ টিভিকে স্বাগতম। ৭১ টিভি সংবাদ এবং সংযোগে নিঃসন্দেহে তৃণমূলে পৌঁছে গেছে, এটি প্রশংসনীয়। এর সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় এলাকার সংবাদের মাধ্যম একটি রাঙ্গাবালী একটি হাব হিসেবে বিবেচনা করে ভবিষ্যতে কাজ পরিচালনা করবে, এটি আমার বিশ্বাস। সত্যের কণ্ঠস্বর, গণমানুষের ভরসা ৭১ টেলিভিশন ১৩ পেরিয়ে 14তে পদার্পণ করেছে এই টেলিভিশনটি। উপকূলীয় মানুষের সুখ দুঃখের কথা বলছে, সমস্যা সম্ভাবনার কথা বলছে এই টেলিভিশন। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি। ৭১ টেলিভিশনের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শুভেচ্ছা সবাইকে। সত্য, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মাধ্যমে ৭১ টিভি জনগণের দ্বারগড়ায় পৌঁছে গিয়েছে এবং জনগণের আস্থা ও ভরসার প্রতীক হয়েছে। আজকে ৭১ টিভির বিশেষ এই দিনে সকল কলাকৌশলী এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের ৭১ টিভির 13 থেকে 14তে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগতম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাদাকে সাদা এবং কালোকে কালো, তাদের এই জীবনের এই সংগ্রাম নিয়েই ৭১ টিভির পথ চলা। আমি আজকের এই দিনে ৭১ টিভির সকল সাংবাদিক এবং তাদের কর্মীকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রান্তিক পর্যায়ে এবং তরুণদের মাঝে আপনারা যেই সংবাদ প্রচার করতেছেন, এটা আসলেই তরুণদের মাঝে খুব আগ্রহ প্রকাশ করছে এবং ৭১ টিভির প্রতি দুর্বলতা বাড়ছে। আশা করি এই ধারা আপনারা অব্যাহত রাখবেন। সকলকে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে শুভেচ্ছা এবং স্বাগত। আসসালামু আলাইকুম। 13 পেরিয়ে 14তে পদার্পণ উপলক্ষে ৭১ টিভিকে শুভকামনা। সমাজের সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ৭১ টিভিকে অভিনন্দন এবং আমরা চাই আরও প্রান্তিক পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশার গল্পগুলো যেন ৭১ টিভিতে ভবিষ্যতে ফুটে আসে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ জানিয়ে শেষ।